ও কি হে কলঙ্কিনী রাধা ওই কদমে ডালে বসিয়া আছে। আচ্ছা কদম ডালে কে বসে আছে গো? আচ্ছা আমার মায়েরা বলবে কদম ডালে কে বসে আছে? আমার দাদু, তোমার দাদু একদম ঠিক বলেছে। ওই কদমে ডালে বসিয়া আছে ওই কানু মহারাজা ভাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই ঘাটে না যাইও। কলঙ্কিনী রাধা ওই কদমে ডালে বসিয়া আছে কানু মহারাজা মাই তুই জলে না যাই, মাই তুই ঘাটে না যাই, জলে না যাই মাই তুই ঘাটে না যাই। আচ্ছা রাধা রানীর পাড়ার লোকে কি নাম রেখেছিল জানা আছে কি? পাড়ার লোকে কি নাম রেখেছিল রাধা রানী জানা আছে কি? কেউ কেউ জানেন না? বলছে এই পাড়ার লোকে নাম রেখেছে ওই কলঙ্কিনী রাধে মাই তুই জলে না যাই, মাই তুই ঘাটে না যাই হো, জলে না যাই হো মাই তুই ঘাটে না যাই। বলছে মায়েরা, বলছে রাধিকা হাঁটতে পারছে না, কি ব্যাপার বলুন তো? রাধিকা কেন হাঁটতে পারছে না? পা কি ভেঙে গেছে নাকি? নাকি পায়ের মধ্যে কাঁটা ঢুকেছে? কি হয়েছে রাধিকা হাঁটতে পারছে না? জানেন কি কারণটা রাধিকা কেন হাঁটতে পারছে না? কেউ জানেন না? কারণ হচ্ছে কি জানেন? ওইদিকে আমার কালাচাঁদ যমুনার ঘাটে বসে বসে বাঁশি বাজাচ্ছে রাধা নামে, রাধা নামে, আর রাধা ঘরে আর থাকতে পারছে না। কারণ দেখবেন যখন প্রথম প্রেম হয় না তখন একবার মিস কল দিলে তখন মনের ভেতরটা কেমন একটা করে, কেমন। আর ওইদিকে আমার কালাচাঁদ তো বাঁশি বাজাচ্ছে যমুনার ঘাটে, তাই আমার রাধারানী আর থাকতে পারছে না, কতক্ষণে কালাচাঁদকে দেখবে। তাই আমার রাধারানী থাকতে না পেরে কলসির জলটা ফেলে দিয়ে জল আনতে যাবে, যেই যাবে ওই সময় নপুরটা ছুমছুম করে বেজে উঠেছে।
আর ঘরের বাইরে জটিল আর কুটিলা আছে, অমনি ধরেছে কোথায় যাবে, তাই বলছে হাঁটিতে পারে না রাধা, কারণ ওই রাধার পাইতে নপুর মাই তুই চলে না যাই মা তুই ঘাটে না যাই হো, তুই চলে না যাই ও মাই তুই ঘাটে না যাই ও কি ও হে কলঙ্কিনী রাধা, ওই কদমে ডালে বসে আছে কেন মহারাজা মাই তুই চলে না যাই মা তুই ঘাটে না যাই ও, চলে না যাই ও মাই তুই ঘাটে না যাই ও, চলে না যাই ও মাই তুই ঘাটে না যাই ও, চলে না যাই ও মাই তুই ঘাটে না যাই ও, চলে না যাই ও মাই তুই ঘাটে না যাই ও, চলে না যাই ও মাই তুই ঘাটে না যাই ও, চলে না যাই ও মাই তুই ঘাটে না যাই ও, চলে না যাই ও মাই তুই ঘাটে